আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এবং অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। অতনু, তোমার প্রশ্ন। দেখুন, আপনাকে প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি নিজে প্রার্থী হয়েছেন, কিন্তু এবারে আপনি বিধানসভায় সর্বক্ষণ যে বিরোধী দলনেতার সঙ্গে থাকেন, সেই বিরোধী দলনেতা দুটি কেন্দ্র থেকে প্রার্থী হলেন, একটি নন্দীগ্রাম তার পুরনো কেন্দ্র এবং ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র। কি বলবেন? দেখুন, এটা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব, প্রদেশ নেতৃত্বের যে আমাদের রাজনৈতিক যে কৌশল, সেই কৌশলের অঙ্গ হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। কারণ এই সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা, সেই জায়গার অন্তর্গত আমি নই নেতৃত্ব বা কার্যকর্তা হিসাবে। তবে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, তার কারণ আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, যাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবার শপথ আমরা নিয়েছি, গত 2021-এর নির্বাচনে নন্দীগ্রামে মাননীয় বিরোধী দলনেতা বর্তমানে যিনি রয়েছেন শুভেন্দুদার কাছে তিনি পরাস্ত হয়েছিলেন। পরবর্তীকালে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে তিনি বিধানসভায় প্রবেশ করেছিলেন। শুভেন্দুদা বারবার করে একটি কথা বলেছিলেন যে ভবানীপুরেই ওনাকে হারাবো, ওনার জায়গায়। ফলে নন্দীগ্রামে হারিয়েছেন, এবার ভবানীপুরেও উনি হারাবেন, এই বিশ্বাস আমরা রাখি। শঙ্করবাবু, ঠিকই 1956 ভোটে 2021 সালের নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। এখন আপনার কাছে আমার যেটা প্রশ্ন, আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী বিগত কয়েক মাস ধরেই নিয়মিত ভবানীপুর কেন্দ্রে যাতায়াত করছিলেন এবং সেখানে মাঝে মধ্যে প্রচারও করছিলেন তিনি। তার মানে এটা কি একটা মানে পুরনো কৌশলই ছিল যে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মতনই একটা ফাইট দেওয়া হবে? দেখুন, রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। নদীতে যেরকম জল ভেসে যায়, একই জায়গায় দাঁড়িয়ে আপনি ডুব দিলেও একই জলে আপনার মাথার চুল ভিজবে না। ফলে রাজনৈতিক যে প্রক্রিয়া সেটা নদীর মতন বহমান, কিন্তু সেই প্রক্রিয়ার একটা দিক নির্দেশ থাকে এবং সেই দিক নির্দেশের জায়গায় নিশ্চিতভাবে ভবানীপুরে একটি আমাদের কাছে এমন একটি কেন্দ্র ছিল যেখানে স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভোটে জিতেছিলেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তার থেকে বেশি ভোট সেখানে এসডি লিস্টে বাদ চলে গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে এই সামগ্রিকভাবে এই বিষয়গুলো উপাদান হিসাবে এসছে। তবে আবার বলছি, যেখান থেকে প্রার্থী ঘোষণা করা হয়, ঠিক করা হয়, সেই অংশের আমি যেহেতু কার্যকর্তা নই, ফলে আমার পক্ষে বিশদে এই ব্যাপারে উত্তর দেওয়াটা আমার পক্ষে একটু সমস্যার বলেই আমি মনে করি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি যেহেতু শুভেন্দু অধিকারীর মানে এই বিগত কয়েক বছর ধরে বিধানসভায় দীর্ঘক্ষণের সঙ্গী, তাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে নন্দীগ্রামের পাশাপাশি উনি ভবানীপুরে দাঁড়াচ্ছেন কিন্তু নন্দীগ্রামের সিটটাও ছাড়লেন না। মানে এটাও কি কোথাও একটা কৌশল? মানে ভবানীপুরের ব্যাপারে উনি কি 100% এখনো নিশ্চিত নন, নাকি দুটো সিটই তিনি রাখতে চাইছেন এবং পরে একটা ছেড়ে দেবেন? কেন, মানে এইটা কেন একসঙ্গে দুটো সিটে কেন? যদি আপনি ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দুটো কেন্দ্র থেকে লড়বার ইতিহাস অনেক বড় বড় নেতৃত্বের আছে। ফলে রাজনীতিতে এটা নতুন কিছু নয় এবং তারা এরকমও আমরা দেখেছি যে দুটি কেন্দ্রেই জয়ী হয়ে একটিতে থেকেছেন, অন্যটিতে তিনি ছেড়ে দিয়েছেন। ফলে এটা কোনো ব্যতিক্রমী বা আগে কখনো হয়নি সেরকম কোনো সিদ্ধান্ত নয়, বরঞ্চ একজন মুখ্যমন্ত্রী হলেন যার দল 200-র বেশি আসন পাওয়ার পরে তিনি হেরে গিয়েছিলেন যে দলের কাছে, যে ব্যক্তির কাছে, তিনি পরবর্তী নির্বাচনে তার রাজনৈতিক কৌশল প্রয়োগ করবার ক্ষেত্রে এই ধরনের যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেটা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আর আমি শেষ কথা এইটুকু বলবো, আপনি যে প্রশ্নগুলো করেছেন, এই নির্বাচন কোনো রাজনৈতিক লড়াই নয়। এই নির্বাচন আমাদের কাছে পশ্চিমবঙ্গের সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতির রক্ষার লড়াই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু সনাতনীদের হুমকি দিচ্ছেন যে 1 মিনিটে আপনাদের 12টা বাজিয়ে দিতে পারে একটি কমিউনিটি আমি না থাকলে। ফলে পশ্চিমবঙ্গবাসীকে ঠিক করতে হবে
যে আমরা কি বা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে পশ্চিমবঙ্গে বাস করব, নাকি রবীন্দ্র নজরুলের যে গর্বে গর্বিত বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালির যার অন্তরাত্মা আজও ক্রন্দনরত, সে আরজিকর নিয়ে হোক, সে 26,000 শিক্ষকের চাকরি চুরি নিয়ে হোক, সে শিক্ষামন্ত্রীর জেলে যাওয়া নিয়ে হোক, সে সিন্ডিকেট রাজ হোক, পশ্চিমবঙ্গের বাঙালির যে মনন সেটা যে কাঁদছে, সেই কান্নাকে মুছে দিয়ে পশ্চিমবঙ্গের বাঙালির মনের দেওয়ালে আমরা নতুন পশ্চিমবঙ্গের ভোর নিয়ে আসবো এই 2026-এর নির্বাচনে, একথা আপনাদেরকে আমি দিতে পারি। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।